কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমি মনে করি ইন্ডিয়ান পেঁয়াজের ইম্পোর্টটা ডাইরেক্ট বন্ধ হয়ে যাক, যাতে ভারত থেকে মাল না আসে, ইন্ডিয়ান পেঁয়াজ আলু এগুলো যাতে না ডাইরেক্ট বন্ধ করে। আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ঢাকা যাত্রাবাড়ি বড় বাজার থেকে। এবার সকল ব্যবসায়ী মুখ খুলেছে, আগামী 2 দিনের ভিতরে না এলসি পেঁয়াজ বন্ধ হলে এদিকে কৃষক তো এমনি শেষ, আরও শেষ হয়ে যাবে। দর্শক, গত 3 থেকে 4 মাস ধরে কিন্তু ভালো দাম পেয়েছে ইন্ডিয়ান সকল কৃষক, কিন্তু এখন একটু সুযোগ দেওয়া উচিত বাংলাদেশের কৃষককে। দর্শক, সকল ব্যবসায়ী এখন দেখলেই, সকল মিডিয়ার লোকদেরকে দেখলেই কিন্তু জানিয়ে যায় যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যদি না বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, তাহলে কিন্তু দেশের কৃষক চরম আরও ভোগান্তির ভিতরে পড়বে। দর্শক জানিয়েছে যে গেল বছর তুলনামূলক এবছর অনেক খরচ দিয়ে পেঁয়াজ লাগিয়েছে কৃষক। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে কিন্তু আজকে চলে আসলাম। এখন চলে যাব ব্যবসায়ীদের সাথে কথা বলবো আজকের বাজার দর নিয়ে, আসলে কেন বন্ধ করা উচিত আর কত দ্রুত বন্ধ করা উচিত সেটা বিষয়টি জানবো ব্যবসায়ীদের কাছ থেকে। সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, এই যে এলসি পেঁয়াজ বন্ধ কি হবে এগুলা? আমার মনে হয় এলসির পেঁয়াজ বন্ধ হওয়ার সম্ভাবনা নাই। এর মধ্যে সবসময় শুনি যে এলসি বন্ধ হয়ে যায়, তারপর আবার দেখি গাড়ি এলসি আসতেই থাকে। হ্যাঁ, তো এলসি পেঁয়াজ আসাতে বাংলাদেশের কৃষকের খুবই সমস্যা। আমাদের বাংলাদেশি পেঁয়াজের দাম অনেকই মান কম। আচ্ছা, অনেক মান কমে গিয়েছে। গতকাল বেচছি 35-34, আজকেও 35-33 বাংলাদেশের পেঁয়াজ। আর এলসি এখনো 40-42-45 এভাবে চলছে। আচ্ছা, এই যে অনেকে যে বলতেছে আগামী 2-1 দিন ভিতরে বন্ধ না হলে কৃষক শেষ হয়ে যাবে, আপনি কি বলতেছেন? ওটা ঠিকই বলছে, যদি এলসি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের কৃষকের অবস্থা একবারে শোচনীয় হয়ে পড়বে। কারণ এলসি আসলে বাংলাদেশি পণ্যের মান একবারই কমে যায়, একবারে কমে যায়। আমি মনে করি এলসিটা যদি বন্ধ হয়ে যায় তা আমাদের বাংলাদেশের কৃষক, গরিব কৃষক 2টা পয়সা পাইলে সুন্দর হবে। আচ্ছা, তার মানে আপনি আবেদন করতেছেন আগামী 2-1 দিনের ভিতরে বন্ধ হোক? হ্যাঁ, যদি বন্ধ হয় ভালো হবে। ভারতে তো চরম বিক্ষোভ চলতেছে পেঁয়াজ বাংলাদেশে পাঠানোর জন্য। আমরাই তো পেঁয়াজ পাঠাচ্ছি এখন অন্য দেশে। এখন ওরা যদি আমাদের দেশে এই মুহূর্তে যদি পাঠায়, আমাদের দেশে তো কৃষক তো বাঁচবে না। বিগত 3-4 মাস ধরে ভারত খেয়েছে, তো এখন তো ভারত তো ভালোই খেয়েছে বিগত 3-4 মাস ধরে। এখন আমাদের দেশে কৃষকদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি ইন্ডিয়ান পেঁয়াজের ইম্পোর্টটা ডাইরেক্ট বন্ধ হয়ে যাক, যাতে ভারত থেকে মাল না আসে, ইন্ডিয়ান পেঁয়াজ আলু এগুলো যাতে না আসে। ডাইরেক্ট বন্ধ করা উচিত, দেওয়া উচিত। আমাদের কৃষক 2টা পয়সা পাক। তার মানে ডাইরেক্ট বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, একটু জানতে চাই এই ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? ইন্ডিয়ান আজকে 42-40। আর মুড়িকাটা মাত্র 34। মাত্র 34। আচ্ছা, এই যে নতুন পেঁয়াজ, নতুন স্যাম্পল দেওয়া হয়েছিল? স্যাম্পল তো দেওয়া হয় নাই, তো বস্তার ভিতরে আছে। আমরা একটু দাম বলে দেন। নতুন আলু আজকে 35-36 বিক্রি করতেছি। 35-36 টাকা। ভালোটা 37-38। 37-38। রসুন কেমন দাম যাচ্ছে? রসুন 185 টাকা কেজি। 185 টাকা কেজি। চায়না রসুন। এই বাজার কি এভাবে থাকবে নাকি আরো কমার সম্ভাবনা আছে? আরো কমার সম্ভাবনা আছে, যত আমদানি ততই রপ্তানি, বুঝছেন না? যত আমদানি তত রপ্তানি। পণ্যের দাম কমে, আমদানি কমলে পণ্যের দাম কিছুটা বাড়ে। আচ্ছা, আমি মনে করি আমদানি ইন্ডিয়ানটা কম হোক, বাংলাদেশের গরিবের 2-4 পয়সা পাক। 2-4 পয়সা পাক। তাহলে আগামী 2-1 দিনের ভিতরে না বন্ধ, তত কৃষক তো এমনি তো শেষ, আরো শেষ হয়ে যাবে। তাহলে কৃষক একবারে শেষ।